এই तमाम পৃথিবী অনেক সুন্দর করে আল্লাহ আমাদের জন্য বানাইলেন। শুধু এই মানব জাতির জন্য আল্লাহ বানাইলেন সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। বলেন সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহর কুরআন বলল খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহু আকবার। আমি মানুষ বানিয়েছি খড়খড়া শক্ত মাটি দিয়ে মানুষ বানাইলাম। প্রশ্ন রাখবেন হুজুর খড়খড়া শক্ত মাটি কি? অ্যাটেনশন, মনোযোগ দেন। আমি মানব সৃষ্টির একটা ছোট্ট তুলনা ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করব। মানুষ হিসেবে আমাদের জীবনে কোনো অহংকার নাই। মানুষ হিসেবে আল্লাহ ব্যতীত আমাদের জীবনে আর কিছুই নাই। মানুষ হিসেবে আমাদের কোনো ক্ষমতা নাই। মানুষ হিসেবে এই সৃষ্টির মধ্যে আমরা যারা আল্লাহর দরবারের বান্দা আছি, আল্লাহর গোলাম আছি, আমাদের জীবনের কোনো অহংকার, কোনো অহমিকা হতে পারে না। এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাকে বুঝিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছি এমন একটা জায়গা যেখান থেকে আমাদের সূচনা শুরু হলো। এই মানব জাতি তৈরি করার জন্য আমার মালিক, আমার রব, আমার আল্লাহ পৃথিবীর সমস্ত জায়গার মাটি আনলেন। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন। জমিন ডাক দেখায়, ভাই জিব্রাইল, তোমাকে আল্লাহর দোহাই দিচ্ছি, তুমি আমার থেকে মাটি নিও না। কারণ আমি মাটির থেকে যদি তুমি মাটি নাও, পৃথিবীর বহু মানুষ আছে যারা পাপ করে জাহান্নামে চলে যাবে। আমি মাটি সেই দিন জাহান্নামের আগুনে পুড়ব। না না, তুমি আমার থেকে মাটি নিও না। জিব্রাইল চলে আসছে, আল্লাহকে ডাক দেখ, আল্লাহ আমার বড় মায়া লাগছে, মাটি কাকুতি মিনতি করতেছে, তোমার দোহাই দেয়। আমি ফিরে চলে আসছি। আল্লাহ মিকাইলকে পাঠাইলেন, মিকাইল যাও মাটি নিয়ে আসো। মিকাইল মাটি নিতে গেছে, একই জবাব মাটি মিকাইলকেও দিয়ে দিল। মিকাইল আলাইহিস সালাম ফিরে আসলেন। ইসরাফিলকে আল্লাহ পাঠাইলেন, তুমি যাও, তুমি যাইয়া মাটি নিয়ে আসো। ইসরাফিলও মাটির মধ্যে হাত দিয়েছে, মাটি দাগ দেখো, ইসরাফিল আল্লাহর দোহাই লাগে তুমি আমারে নিও না, কারণ আমি মাটি দিয়ে যে মানব জাতি বানাবে ওরা নাফরমানি করবে। মাটির চিন্তা এই মানব জাতি নাফরমানি করবে। আমাকে দিয়ে যে মানব জাতি বানানো হবে, মানব জাতি নাফরমানি করবে। জাহান্নামের কঠিন আযাবে আল্লাহ আমারে পুরাইবি। আরে ইসরাফিল আমারে নিও না। ইসরাফিল চলে গেল। আল্লাহ ডাক দিল, আজরাইল এবার তুমি যাও, এই মানব জাতি বানানোর জন্য মাটি নিয়ে আসো। আজরাইল মাটির মধ্যে হাত দিচ্ছে, মাটি কেঁদে দিয়ে বলে, আজরাইল খোদার দোহাই দিয়ে বলছি আমারে তুমি নিও না গো আজরাইল। আজরাইল ডাক দেয় বলে, মাটি রে, তোমার দোহাইয়ের চাইতে আমার মালিকের হুকুম অনেক বড়, অতএব যতই কান্নাকাটি করো আমি আজরাইল তোমাকে ছাড়ব না।
এজন্যই আজরাইলকে মালাকুল মউতের দায়িত্ব দেয়া হয়েছে। আজরাইল পৃথিবীর সমস্ত জায়গার মাটি নিলেন, এক জায়গার না, বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর সব জায়গার মাটি নিলেন। সব জায়গার মাটি এক জায়গা নিয়ে খামির করলেন, বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির বানাইলেন। আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জান্নাতের ভিতরে আমার আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, অনেক সুন্দর অবয়ব দিয়ে এই মানব জাতি আল্লাহ আমার আল্লাহ বানাইলেন, সুন্দর অবয়ব দিয়ে বানাইলেন। কি চমৎকার! আল্লাহ পাক তিনার ইচ্ছার স্রোত দিয়ে এই মানবরা আল্লাহ বানাইলেন। প্রথম মানবের নাম আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ রে আল্লাহ বানাইলেন। সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর কাঠামো দিয়ে আল্লাহ বানাইলেন। আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমার মালিক আমার আল্লাহ বান্দার সুরত দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই মানব জাতির মতো এত আদর করে আল্লাহ কারো সুরত দেন নাই। এই মানুষের মতো এত আদর করে আল্লাহ কারো সুরত দেন নাই। দেখেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ সুরত দিয়েছে। চোখে সুরত দিয়েছেন, নাকে সুরত দিয়েছেন, চেহারায় সুরত দিয়েছেন, হাতে পায়ে সুরত দিয়েছেন। পৃথিবীতে অনেক সৃষ্টি আছে, কিন্তু মানুষের মতো সুন্দর না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। করলি না তুই, দেখলি দেখলি না তুই, কইরা তালাশ কোন জায়গা তোর মহাজন। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস, চারটা উপাদান যদি মানুষের শরীরে না থাকে তাহলে মানুষ হতে পারবে না, তার জীবন থাকবে না। খুব মনোযোগ দেন। আল্লাহ বডিটা বানাইলেন সুন্দর করে, চমৎকার বডি আল্লাহ বানাইলেন। অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ বানাইলেন। ফি এই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার মালিক যেইভাবে চাইলেন সেইভাবে আল্লাহ সুরত দিলেন। কারো সুরতের সাথে কারো সুরতের মিল নাই। বর্তমানে পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। 800 কোটি মানুষের রং 800 কোটি মতো। 800 কোটি মানুষের চেহারা 800 কোটি। আদম শফিউল্লাহ থেকে অদ্যাবধি পর্যন্ত যত মানুষ আসলো গেল, হাজার হাজার কোটি কোটি মানব জাতি আসলো গেল। বাজানো খুব মনোযোগ দিয়ে দেন। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো নাকের সাথে কারো নাকের মিল নাই, কারো চোখের সাথে কারো চোখের মিল নাই, কারো হাতের সাথে কারো হাতের মিল নাই, কারো স্মৃতির সাথে কারো স্মৃতির মিল নাই, কারো বডির সাথে কারো বডির মিল নাই। একবার জোরে বলেন এই কারিগরের নাম কি? তাহলে
সিলায়ে ফুল তলে নারায়ে তাকবীর। তাহলে আপনারা বলেন জিকির হবে কার? একসাথে বলেন জিকির হবে কার? আইন মানব কার? হুকুম মানব কার? তাহলে আল্লাহর কোরআন নবীর সুন্নতের জিন্দেগি গঠন করে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। কথা কর না কেন, ঠিক না বেটে? মুসল্লিরা খুব পাকা মুসল্লি, সামনে বসছে, খুব সুন্দর করে সেটিং ফিটিং দিয়ে বসছে আর কি। আপনাদের অঞ্চলের একটা দিক বালা, বাচ্চারা যুবকরা মাহফিলের প্রথমে থাকে, আর আমরার অঞ্চলের একটা দিক বালা, খালি বুড়া বাবা বলে দেয়, যদি কই সুবহানাল্লাহ কান কথা কয় না চাইয়া থাকে। কি কইব কর, 60-70 বছর বয়স হয়ে গেছে। সেদিন একজনের জিগে আপনার বয়স কত দাদা? কয় 90 বছর। আমি আপনি এখনো দুনিয়াত বাইসে রয়েছেন? আমি আপনার আমনে বই রয়েছি। 90 বছরে সামনে বই বই ওয়াজ শুনতেছে। আল্লাহু আকবার। এ মুসলমান নবীগঞ্জবাসী, আদম সফিউল্লাহর জান্নাতের মধ্যে বানাইয়া আল্লাহ পাক সুন্দর করে অবয়ব দিয়ে বানাইয়া 40 বছর পর্যন্ত জান্নাতে শুকাইতে লাগলেন। কত বছর? 40 বছর জান্নাতে আল্লাহ শুকাই। তো শুকানোর পরে মাটিটা ঠন 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 করতেছে, শব্দ হয়, টোকা দিলে ঠন 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 করে। মাটির পাতিল বানানোর পরে এটা শুকাইলে ঠন 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 আওয়াজ হয় না? এই সুরত অবয়ব আল্লাহ বানাইয়া জান্নাতে দাঁড়া করে রাখছে, কিন্তু জীবন নাই, ঠন 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 করে। এই মাটি সুন্দর অবয়ব জান্নাতের ভিতরে ঠন 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 আওয়াজ করে। এই জন্য আল্লাহর কোরআন বলল, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষ বানাইছি ঠন ঠন শক্ত মাটি দিয়া। তাহলে মানুষ হিসেবে আমাদের কোনো অহংকার নাই, কিচ্ছু নেই, সব কার? আল্লাহর। জোরে বলতে হবে কার? মানুষ হিসেবে আমাদের কিছুই নাই, সব আল্লাহর। কিচ্ছু নেই মানুষ হিসেবে, সব আল্লাহর। মাটি, পানি, আগুন, বাতাস, 4টে উপাদান দিয়ে আল্লাহ বডি বানাইলেন, কায়া। আল্লাহ কায়া বানাইলেন, বডি বানাইলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। কোরআন বলতেছে, মানব জাতি, তোমাকে আমি সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি, তোমাকে আমি আল্লাহ শক্তি দিয়েছি। পৃথিবীতে বহু মানুষের প্যারালাইসিস হয়, দুনিয়ার বড় বড় ডাক্তার দেখাইলেও প্যারালাইসিস ভালো হয় না। বলেন তো, একটা অঙ্গের ক্ষমতা যিনি নিয়ে চলে গেলেন, সেই মালিকের নাম কি? আল্লাহ। আমরা অনেক সময় অহংকার করি, নিজেকে অনেক কিছু ভাবি, কিচ্ছু না। এই জন্য কবি ঠিক বলেছেন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জায়গা তোর মহাজন? 4 রঙের
সল্লা দিয়া, চার রঙের মশল্লা দিয়া, যে কইরাছে তোর গঠন, চার রঙের মশল্লা দিয়া। তাহলে মানুষের কোনো অহংকার নাই। অহংকার কার? একসাথে বলবেন কার? দুনিয়াতে কোনো বক্তা যদি অহংকার করে তাহলে বুঝবেন শয়তান। এই কথা কেন যারা বলেন? দুনিয়াতে কোনো বক্তা যদি অহংকার করে তাহলে বুঝবেন শয়তান। দুনিয়াতে কোনো আলেম যদি অহংকার করে আমি বিরাট বড় হুজুর, আমার চেয়ে বড় হুজুর নাই, বুঝবেন এটাই হলো আজাজিলের খালাতো ভাই। দুনিয়াতে সম্পদ, টাকা, ক্ষমতা, খ্যাতি, বংশ, সৌন্দর্য, কোন কিছুর বান্দার অহংকার নাই। অহংকার একমাত্র আল্লাহর। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে পরে খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি জিনকে বানাইছি আগুনের শিখা দিয়ে। কত বড় কারিগর আমার মালিক, আমার আল্লাহ। জিন বানাইলাম আমি আগুনের শিখা দিয়ে। মোমবাতি জ্বলে, হলুদ আগুন আসে, এরপরে দেখবেন সবুজ সবুজ আগুন, এরপরে দেখবেন আর একটা আগুন আছে। এই ধোঁয়া ধোঁয়া এই শিখা থেকে আল্লাহ জিন জাতি বানাইলেন। এই জন্য পৃথিবীতে জিন জাতি দেখা যায় না। কিন্তু জিনেরা আওয়াজ শুনে, জিনেরাও নামাজ পড়ে, জিনেদের শরীয়ত আছে, জিনেরাও মাহফিলে জিকির করে, জিনেরাও আমাদের সাথে মুনাজাত ধরে। আপনি দেখেন না, সেটা আপনার চোখের দোষ। কোরআন বলতেছে ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জিনদের সম্পর্কে আরো বলল ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর কোরআন আরো বলতেছে হে জিন আর মানুষ, তোমরা বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা। ও মানুষ আর জিন, তোমরা বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা। কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা হে মানুষ আর জিন। আল্লাহ গরুকে বলেন নাই, পাখিরে বলেন নাই, আদ-দাওয়াবু বলেন নাই, আশ-শামসু বলেন নাই, আল কামার বলেন নাই, অন-নুজুম বলেন নাই, অল জিবাল বলেন নাই, ওয়াশ-শাজার বলেন নাই। আল্লাহ মানুষ এবং জিন এই দুইটা জাতির কথা আল্লাহ বললেন। আল্লাহ ডাক দিছে মানুষ আর জিন, তোমরা আমি আল্লাহ কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা তোমরা বলো। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। যিনি চোখ দিলেন, চোখে আলো দিলেন, এই আলো যদি আমার মালিক আল্লাহ বন্ধ করে দেন, পৃথিবীর এমন কেউ কি আছে আমার আপনার আলো ফিরিয়ে দিবে? কেউ নাই, কেউ নাই। 60টা বছর ধরে আল্লাহ চোখের আলো দিয়ে আপনার দুনিয়া দেখাইলো। আল্লাহ টাকা চাইলো না, পয়সা চাইলো না, ধন চাইলো না, সম্পদ চাইলো না। আল্লাহ একটা জিনিস চেয়েছে, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা শুকর আদায় করবে, কুফর করবে না। আল্লাহ ডাক দেখে বান্দা কৃতজ্ঞ হবে, অকৃতজ্ঞ হবে না। বান্দা কৃতজ্ঞ হবে, অকৃতজ্ঞ হবে না। কৃতজ্ঞ হবে, অকৃতজ্ঞ হবে না। বাড়িতে কুত্তা পালেন, কুকুর,
খাইতে দিয়েছেন কি আপনার ঘরের উচ্ছিষ্ট অবশিষ্ট খাবার আপনি তারে খাইতে দিলেন। এই অবশিষ্ট খাবার খাইয়া কুত্তা সারা রাত ঠান্ডার মধ্যে মাটির মধ্যে ঘুমায় আর থর 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 করে কাঁপে। আপনি লাভ কাঁথা মরে দিয়ে ঘুমাইলেন, কিন্তু সারা রাত আপনার বাড়ির কুত্তা আপনার ঘর পাহারা দিয়েছে, আপনার বাড়ি পাহারা দিয়েছে। আপনার কাছে কম্বল চাই নাই, বিছানা চাই নাই, সম্বল চাই নাই, ব্যাংক অ্যাকাউন্ট চাই নাই, মাসিক বেতন চাই নাই। সামান্য পরিমাণে উচ্ছিষ্ট খাবারের বিনিময়ে সারা রাত্র কুত্তা আপনার পাহারা দিল। আপনার কুকুর আপনার বাড়ি আপনার সাথে নাফরমানি করলো না, বেঈমানি করলো না, সে আপনার পাহারা রেখে দিয়ে চলে গেল না, পালিয়ে গেল না। আপনার দরজা সে সারা রাত পাহারা দিতে লাগলো। আপনার মুরগি পাহারা দিল, গরু পাহারা দিল, ছাগল পাহারা দিল। আপনার সম্পদ সে সারা রাত্র ভরে ভরে এই কুকুর পাহারা দিয়ে দিয়ে পাহারা দিতে লাগলো। একটা কুকুর দুনিয়ার মধ্যে উচ্ছিষ্ট খাবার খাওয়ার পরেও এই কুকুর আপনার সাথে নাফরমানি করে নাই। কিন্তু আপনি মানুষ, আল্লাহ আপনার জন্য আসমানের সূর্য দিলেন, জমিন আল্লাহ শস্য দিলেন, সমুদ্রে মাছ দিলেন, নদীতে পানি দিলেন, গাছে ফল দিলেন, সুন্দর সুন্দর খাবার দিলেন, দেখার জন্য চক্ষু দিলেন, শোনার জন্য কান দিলেন, এবং স্বাদ উপভোগ করার জন্য জিহ্বা দিলেন। আল্লাহ হজম করার জন্য পেট দিয়ে দিলেন, সৌন্দর্য দিলেন, স্ত্রী দিলেন, সন্তান দিলেন, সুখ দিলেন, সংসার দিলেন, দুনিয়া দিলেন। এত কিছু দেওয়ার পরেও মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনি তখনও নামাজে গেলেন না, আপনি তখনও সিজদার মধ্যে পড়লেন না, আপনি আসর চলে গেল পড়লেন না, মাগরিব চলে গেল পড়লেন না, এশা চলে গেল পড়লেন না, ফজর চলে গেল আল্লাহর হুকুম আপনি আদায় করলেন না। তার মানে কুত্তা যেমন আল্লাহর বান্দার প্রতি আনুগত্য, কুকুর যেমন মনিবের প্রতি আনুগত্য, আপনি কুকুরের মতো হতে পারেন নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমরা কুকুরের মতো হতে, কিন্তু আমরা মানুষ, আমরা কুত্তার মতো হতে পারিনি। এজন্য সুরতে মানুষ হয়ে লাভ নাই। সুরতে মানুষ, হাকিকতে পশু। সুরতে মানুষ, হাকিকতে পশু। সুরতে মানুষ হয়ে কোনো লাভ নাই। মানুষ অরিজিনাল অন্তর থেকে হতে হবে, মানুষ হতে হবে। সুরতে না, কাজে কর্মে, ইমানে, আকীদায় সাহাবায়ে কেরাম যেইভাবে রাসূলের সোহবত থেকে মানুষ হয়েছিল, আমাদেরকে সেইভাবে মানুষ হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ হতে হবে, মানুষ। উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। মানুষ হয়ে কবরে যেতে হবে। আল্লাহ জিন জাতি বানাইলেন। এই মানব জাতি পৃথিবীতে বসবাস করার আগে আল্লাহর দুনিয়াতে জিনেরা বসবাস করত। কোটি কোটি জিন দুনিয়াতে বসবাস করত। জিনদের আবাদ ছিল জমিনে, তাদের সংসার ছিল, তাদের সমাজ ছিল, তাদের রাষ্ট্র ছিল, তাদের কর্তৃত্ব ছিল। এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব তখন ছিল না, শুধু জিন আর জিন, জিন আর জিন। আল্লাহ জিন জাতিদেরকে হটাই দিলেন। জিন জাতিদেরকে হটাইয়া আল্লাহরে পৃথিবীতে আমার আল্লাহ তার খলিফা পাঠাইলেন। জিনদেরকে আল্লাহ খলিফা বলেন নাই, আল্লাহ মানব জাতিকে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে আমি আল্লাহর খলিফা পাঠাবো, আমি আল্লাহ তার প্রতিনিধি পাঠাবো। সেই জন্য আল্লাহ এই মানব জাতি দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কিন্তু এই মানব জাতি দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহর ফেরেশতারা একটা ভেটু দিয়ে বলল, আল্লাহ ইন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ এমন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা ফ্যাসাদ বাদামে ফ্যাসাদ,
অ্যাটেনশন, এই ফ্যাসাদের ব্যাখ্যা করি। ফ্যাসাদ বাঁধাবে। ফেরেশতারা যদি বলতো আল্লাহ নামাজ পড়বে না, রোজা করবে না, জিকির আজগার করতো না, হক হালাল মতো চলতো না, এই কথা ফেরেশতারা বলে নাই। ফেরেশতাদের আপত্তি, আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু, এরা দুনিয়াতে যাইয়া শুধু ফ্যাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, অশান্তি করবে। ঠিক তাই বাংলাদেশের এমন কোন অঞ্চল নাই, পৃথিবীর এমন কোন এলাকা নাই যেখানে ফ্যাসাদ না আছে, অশান্তি বিশৃঙ্খলা না আছে। প্রত্যেক গ্রামে গ্রামে অশান্তি। কিছু মানুষ আছে দেখবেন কিলিকবাজ, চিনছেন কিনা, যার নাম চগলখোর। বাংলায় বলে সাধু ভাষায় চগলখোর, আঞ্চলিক ভাষায় বলে কিলিকবাজ। এরা খালি কিলিকবাজি করে বেলায় একজনের দোষ আরেকজনের কাছে বুঝলে গ্রামে এলাকায় অশান্তি সৃষ্টি করে মারামারি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করে। কথা কর না কেন, ঠিক না বেঠে? এরা মানুষ হইল কে? এরা মানুষ না হয়ে শিয়াল কুত্তা হলে ভালো হতো। আচ্ছা আপনারা বলেন, কুত্তার ভিতরে পুলিশ আছে? জোরে কর না কেন, পুলিশ আছে না? শিয়ালের মধ্যে পুলিশ আছে, বাঘের মধ্যে পুলিশ আছে। এত জাতি আল্লাহ সৃষ্টি করলো, পুলিশ লাগলো না, তো মানুষের লেগে পুলিশ লাগে কি? কথা খারাপ হয়েছে ভাই? মানুষের ভিতরে পুলিশ লাগে কে? কারণ মানুষ ছাড়াও আরো এত জাতি আল্লাহ বানাইলো, পুলিশ লাগলো না, তো মানুষের মধ্যে পুলিশ লাগে কে? শোনেন, বাংলাদেশে কালকে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি সরকার ব্যান করে দেয় যে আমার আর দেশে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার নাই, এটি সব আমি উঠাই দিলাম, এবার যার যার মতো চলো, তাহলে দেখবেন যে প্রত্যেক এলাকায় খুন খারাপি, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, অশান্তি বিশৃঙ্খলা একবারে এক মাসের ভিতরে সারা বাংলাদেশে একবারে তুফান উঠে যাবে। সরে চিন্তা করবে সুযোগ একবার পাইছি। জন্য জাতিসংঘ আছে, কুত্তার জন্য কোনো জাতিসংঘ নাই। আপনি বুঝেন তো? মানুষের জন্য WHO আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কুত্তার জন্য কিছুই নেই। ওর 8টা 10টা করে পোলাপান হয়, কিন্তু সিজার করা লাগে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না হয়েছে না, আরো জোরে বলেন। 8টা 10টা করে কুত্তার বাচ্চা হইতেছে, কিন্তু কোনো সিজার লাগে না। কিন্তু মানুষের সিজার লাগে। আল্লাহ ওদের জন্য ফাইসালা করে রাখছে। পাখি ডিম পারে। জীবনে দেখছেন কুত্তায় কুত্তায় মারামারি করলে মার্ডার হয়, কিন্তু মানুষ মানুষ মারামারি করলে মার্ডার হয়ে যায়। জীবনে কোনোদিন দেখেন নাই যে ছাগলে ছাগলে মারামারি করে এক ছাগল আর এক ছাগলের মার্ডার করছে? জীবনে দেখেন নাই। কিন্তু মানুষে মানুষে মারামারি করে মার্ডার করে। এই জন্যই ফেরেশতারা বলল, আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু, তুমি এমন এক জাতি কি পাঠাবা যারা দুনিয়াতে যে খালি ফাসাদ বাঁধাবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে? এই জাতি দুনিয়াতে পাঠাবা তুমি আল্লাহ? ওয়াসফিকু দিমা, খুন খারাপি করবে, রক্তপাত করবে। ফেরেশতাদের আপত্তি কিন্তু ঠিক ছিল। তুমি কি এই জাতি দুনিয়াতে পাঠাবা যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, অশান্তি সৃষ্টি করবে, বিশৃঙ্খলা করবে? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? ঘুমাইলে ঘুম থেকে আর উঠবো কিনা গ্যারান্টি নাই। কি বাবা, কথা ঠিক কিনা? ঘুম থেকে উঠবো কোনো গ্যারান্টি আছে? আমার ডায়েরি রমজান পর্যন্ত ফিলাপ। বলেন
রমজান পর্যন্ত মাহফিল করার কোনো গ্যারান্টি আমার জীবনে আছে? তারপরে মানুষ আশা আকাঙ্ক্ষায় ফিলাপ দিয়ে রাখে। এটা আশা আকাঙ্ক্ষা, এটা আল্লাহ সৃষ্টি করছে। ঘুম থেকে আমি পৃথিবীতে জেগে থাকবো কোনো গ্যারান্টি নাই। তারপরেও ঘুমানোর আগে মানুষ চিন্তা করে কালকে কার জমি দখল করব। কথা কর না কেন? মানুষ খাওয়ার পরে বেঁচে থাকবে কিনা কোনো গ্যারান্টি নাই। পৃথিবীতে আগামী সপ্তাহ পর্যন্ত বাঁচবে কিনা গ্যারান্টি নাই। তারপরও মানুষ ঘুষ খাইয়া অন্যের রক্তগুলি চুষে নিয়ে বিরাট বড় বড় বাড়ি বানানোর চিন্তা করে। মানুষেরা মানুষ, আল্লাহর কসম করে বলি, এরা কোনোদিনও মানুষ হতে পারে না। এরা পশুর চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? মানুষই না, ও মানুষ হতে পারে নাই, মানুষ না। আল্লাহর কোরআন কত চমৎকার বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা নিশ্চয় কার জন্য, জোরে বলেন, আমরা ফিরে যাব কার কাছে? খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এই পাখি কেমনে আসলো গেল কিছুই তো বুঝলাম না। কোনদিন দেখাও হলো না, কথাও হলো না। এর রং কি, সুরত কি, চেহারা কি কোনদিন দেখলাম না। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ায়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়, নবীজি আপনি বলে দেন। এই রূহটা আল্লাহর একটা হুকুম। আল্লাহ বডি বানাইলেন 4 রঙের মশলা দিয়া। ওই আদম সফিউল্লাহ তখন ওই জান্নাতের মধ্যে একবারে খোলস কায়া, কিচ্ছু নাই। আদম সফিউল্লাহ তখন একা। আল্লাহ রুহু মুবারক আদম সফিউল্লাহর দেহের মধ্যে ঢুকাইলেন। রুহু বের হয়ে আসলো। রুহুকে আল্লাহ বলেন, রুহু কেন বের হলা? রুহু বলে, রব এমন একটা জায়গা পাঠাইলা, শুধু অন্ধকার, কিছুই তো দেখা যায় না, কিছুই বোঝা যায় না। আল্লাহ বলেন, আলোর ব্যবস্থা করতেছি, দাঁড়াও। তখন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের পবিত্র নূর মুবারক আদম সফিউল্লাহর সেকেন্ড মুবারক আল্লাহ স্থাপন করে দিলেন। নবীর নূরের আলোতে আদম সফিউল্লাহ আলোকিত হয়ে গেল। নবীর নূরের আলোতে আদম সফিউল্লাহ আলোকিত হয়ে গেল। তখন রূহটাকে আমার আল্লাহ আদম সফিউল্লাহর দেহে ফুঁকায় দিলেন। আদম নবীর দেহে রূহটা আল্লাহ ফুঁকাই দিলেন। এই তো মানব জাতির সূচনা শুরু হয়ে গেল। ও নবীর উম্মতেরা শোনেন, এই রূহটা আল্লাহর একটা হুকুম। কাফেররা বলল, হুজুর আপনি বলে দেন রূহু আল্লাহ কি দিয়ে বানাইছে? রূহুর রং কি, রূহুর আকার কি, রূহুর আকৃতি কি, রূহু কি রকম, রূহুর ধরন কি, রূহুর ওই হাত পা আছে কিনা, রূহুর চোখ মুখ আছে কিনা, আপনি বলে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, হুজুর ওরা আপনাকে নানান প্রশ্ন করবে, আপনি একটা জবাব দেন, কলির রূহু মিন আমরি রাব্বি। এই রূহটা আল্লাহর একমাত্র হুকুম। হুকুম মোতাবেক আসছে, হুকুম মোতাবেক চলে যাব। খাসা ভিতর চিন পাখি কেমনে আসে যা। আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে আবার চলে যাবে। যেহেতু হুকুমে আসছি, হুকুমে চলে যাব। যখন হুকুম হবে তখনই চলে যাব। যাবার যেহেতু টাইম নাই,
সময় নাই। আল্লাহর কোরআন বলে দিল, আমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় কোন জায়গা কোন হালতে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। যেহেতু দুনিয়ার থেকে কবরে চলে যাওয়াই লাগবে, তারপরেও মানুষ জানে আমি আগামী দিন কবরে চলে যাব, তারপরেও অন্যায় ভাবে বিরাট বড় বিল্ডিং প্রাসাদ বানায়। কথা কন না কেন, ঠিক না বেঠে? মানুষ জানে যে আমি আগামী সময় পৃথিবী থেকে কবরে চলে যাব, তারপরও মানুষ ঘুষ খেয়ে বিরাট বড় বাড়ি বানাচ্ছে, রক্ত চুষে নিয়ে বিরাট বড় বাড়ি বানিয়ে ফেলতেছে। বিদেশ নিয়ে নাম দিয়ে এই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। 100 জনের টাকা যদি মেরে দেয় তাহলে মনে করো যে তুই স্যার 5 কোটি টাকার মালিক হয়ে গেল। এরকম বহু আছে বাংলাদেশে, বহু আছে টাকা মেরে দিছে, টাকা মেরে দিয়ে একবারে আপনার এখন বিরাট বড় হাজী সাহেব হয়ে গেছে। সুবহানাল্লাহ তসবিহ জপে, আর এই টুপি সাদা, পাঞ্জাবি সাদা, দাড়ি সাদা, জুব্বা সাদা, লুঙ্গি সাদা, জায়নামাজ সাদা। মসজিদও খুব সুন্দর করে ঢকাল একটা বানাই দিছে, একবারে মসজিদের প্রথম কাতার যে জায়নামাজ বিছাই দিয়ে সেজদার মধ্যে পড়ে লম্বা হাত মারতেছে। শয়তানে হাসে আর উড়ে দুলা ভাই, উড়ে দুলা ভাই রে, কত বড় সিটার। হ্যাঁ, আমি 9 লক্ষ বছর আল্লাহরে সেজদা দিছি, জীবনে এরকম সিটারই করিনি। ওর 60 বছরের জীবনে মানুষের এই অর্থ সম্পদ মাইরে দিয়ে শরীরে সব সাদা বানাই দিয়ে একবারে বুজুর্গ সেজে দিয়ে সেজদার মধ্যে পড়ে কি হাক মারতেছে। উরে সিটার, তুই আমার সেই তো বিরাট বড় ডিগ্রিওয়ালা সিটার। প্রশ্ন করি আপনাদেরকে জবাব দিবেন, কেউ যদি শুয়োরের গোশত খাইয়া মাকাম ইব্রাহিমে যে নামাজ পড়ে, নামাজ হবে? একসাথে বলতে হবে। রোজা রাখলে হবে? ফতোয়া দিস, বুঝে দিস। খিনজিরের গোশত খাইয়া নামাজ পড়লে নামাজ যেমন হয় না, অন্যের সম্পদ মাইনে দিয়ে তাহাজ্জুদ গুজারি হইলেও হবে না। কথা কন না কেন? মসজিদ যদি বানায় দেন তাও কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। বাজানো আল্লাহর পিয়ারা হওয়ার জন্য অর্থ লাগে না, এলেম লাগে না, শাইখুল হাদিস হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, প্রিন্সিপাল হওয়া লাগে না, চ্যান্সেলর হওয়া লাগে না, শিক্ষিত হওয়া লাগে না, ওই চেহারা সুন্দর হওয়া লাগে না, বংশওয়ালা হওয়া লাগে না, জমিওয়ালা হওয়া লাগে না, পয়সাওয়ালা হওয়া লাগে না, কিচ্ছুই লাগে না। আল্লাহর কোরআন একটা উত্তর দিয়ে দিছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তারই সম্মান বেশি যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। কথা কন না কেন, ঠিক কিনা? দিন মজুর হতে পারে, আমার দিকে তাকা, দিন মজুর হতে পারে, সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, সারাদিন হাড় ভাঙনি খাটিয়ে 1000 টাকা রুজি করে, সারাদিন হাড় ভাঙা খাটুনি করে আর 700 টাকা রুজি করে। আছে না এরকম? 500 টাকা রুজি করে সারাদিন পরিশ্রম করছে, সকাল 8টা বেলা মাঠের মধ্যে গেছে, বিকেল বেলা মাঠ থেকে নেমে উঠে আসছে। সারাদিন পরিশ্রম করার বিনিময়ে পারিশ্রমিক পাইল মাত্র 500 টাকা অথবা 700 টাকা। সারাদিন হাড় ভাঙনি খাটিয়া সে 700 টাকা রুজি করলো। এই লোকটা 700 টাকা দিয়ে বাজার করে এনে
ওই কোন রকম ডাল ভাত খেয়ে রাত্রিবেলা ঘুমাইছে। আর আরেকজন কলমের খোসা দিয়া ওই 7,000 টাকা ঘুষ দিয়াই না গরুর গোশত খাইয়া রাত্রিবেলা ওই গরুর গোশত খাইয়া এশার নামাজ পইরা ঘুমাইছে। আপনারা বলেন তো, যে বেটা 700 টাকা রুজি কইরা হালাল রুজি কইরা ডাল ভাত খাইয়া ঘুমাইলো, আর যে বেটা ডাল ভাত খাইয়া এশার নামাজ পড়ে ঘুমাইলো, আর যে বেটা 7,000 টাকা ঘুষ খাইয়া এই গরুর গোশত কিনে না সুন্দর করে ফেরাই করে কালাবোনা কইরা এশার নামাজ ঢক মতো আদায় করে এসে ঘুমাইলো, ও কোটি বছর এশার নামাজ পড়লো যা না হবে। আল্লাহর বান্দা 700 টাকা হালাল রুজি কইরা ডাল ভাত খায় এশার নামাজ 1 রাকাত 1 ওয়াক্ত নামাজ পড়িয়া ওর 1 ওয়াক্ত নামাজ আর ঘুষ করে 1000 বছরের নামাজের এক পাল্লায় দিলেও ওজনের সমান হবে না। কি কথা কন না কেন? বলেন ঠিক কিনা? আমার দিকে টাকা খুব ভালো করে বুঝে যাবেন। এটা আমাদের রুহের পাওয়ার নষ্ট হয়ে গেছে, শক্তি নষ্ট হয়ে গেছে, দোয়া কবুল হয় না। বুঝতে পারছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক, ও আমার দিকে তাকান, অনেক বড় আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক ইসলামের মুফতিদের ভিতরে এত বড় মুফতি পৃথিবীতে কোন মা কোনদিন আর জন্ম দিবে না। তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। এত বড় আলেম ছিলেন উনি ওই জামানার। বাজান, উনি হারাম শরীফে বসে আছেন, উনি বলতেছেন কয়েক মাস যাবত পর্যন্ত কোনো বৃষ্টি হয় না। বৃষ্টির অভাবে একেবারে সারা অঞ্চল মক্কায় দুর্ভিক্ষ লেগে গেল। কঠিন পরিস্থিতি, বৃষ্টি নয়, বৃষ্টি নেই। এখন শীতকাল, শীতের দিনে যদি শীত না পড়ে গরম পড়ে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ আসবে। বৃষ্টির দিনে যদি বৃষ্টি না পড়ে শীত পড়ে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হবে। মনে রেখেন এই কথা। বাংলাদেশে বর্ষাকালে যদি বৃষ্টিপাত না থাকে তাহলে বুঝবেন বাংলাদেশে দুর্ভিক্ষ আসার সম্ভাবনা একবারে ঘনিয়ে গেছে। তো মক্কাতে অনেকদিন বৃষ্টি নেই, প্রায় 6 মাস বৃষ্টির অভাবে ঘাস তরুলতা পাতা সব শুকাই গেছে। এহেন কঠিন পরিস্থিতি দেখ মক্কার হাজার হাজার মুসলমান কাবাতুল মুকাররমায় এসে, কাবা ঘরে এসে হারাম শরীফের চারপাশে ঘিরে ধরে কাবা ঘর ধরে ধরে দোয়া করতেছে আর কাঁদতেছে। প্রত্যেক দিন দোয়া করে, কিন্তু কোন দোয়াই আল্লাহর দরবারে কবুল হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, ব্যাপার কি? এই জমানায় মুসলমানদের দোয়া যদি কবুল না হয় তাহলে অনেক বড় সর্বনাশ। উনি কাবা থেকে দূরে, হাতিমে কাবা থেকে দূরে, একটু দূরে চুপচাপ বসে আছে। দেখি আজকে মুসলমানরা জড়ো হয়েছে কাবা শরীফে দোয়া করার জন্য, দেখি আজকে মুসলমানদের দোয়া কবুল হয় কিনা। আব্দুল্লাহ ইবনে মুবারক বসে আছেন, উনি লক্ষ্য করলেন একটা ছেলে আসছে, একটা যুবক। এই লোকটার পরনে পশম দিয়ে তৈরি করা মোটা চাদর, জুব্বা বানানো, কিন্তু জুব্বাটা জায়গায় জায়গায় ছেঁড়া, জায়গায় জায়গায় তালি দেওয়া। একটা চাদর গায়ে দিয়ে আসছে, এই চাদরটাও জায়গায় জায়গায় ছেঁড়া, জায়গায় জায়গায় তালি দেওয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তায় পড়ে গেলেন, এই যুবকটা আসছে জীবনে দেখি নাই, একবারে নিগ্র কালো কিন্তু গোলাম, খুবই অভাবী, চুল দাড়িগুলি তার এলোমেলো, পুরান কাপড় জায়গায় জায়গায় ছেঁড়া, জায়গায় জায়গায় তালি দেওয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। উনি লক্ষ্য করলেন ওই যুবকটা অদূরে বসে চাদরখানা মোড়া দিয়া আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতেছে আর বলে, রব,
এতদিন আমি আসি নাই, আজকে আসছি, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, যদি বৃষ্টি না দাও তোমার এক গোলাম এই কাবা থেকে ফিরে যাবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কি বুঝলেন, কি বুঝলেন সে মুসলমান? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তায় লক্ষ্য করতেছেন, একদিকে কাবা, অন্যদিকে আল্লাহর বান্দা গোলাম, জীর্ণ শীর্ণ চুল দাড়িগুলি এলোমেলো, পোশাকগুলি তার ময়লা যুক্ত, আর জুব্বাগুলি তার ছিঁড়া, জায়গায় জায়গায় তালি দেওয়া। ডাক দিয়ে বলতেছে, রব এতদিন আমি তোমার কাছে আসি নাই, আজকে হারামে আসছি, তোমার গোলাম উপস্থিত, আল্লাহ যদি বৃষ্টি না দাও তোমার গোলাম এই দরজা থেকে যাবে না। আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, এখনই দাও আল্লাহ, দেরি করবো না, এক্ষুনি বৃষ্টি দাও আল্লাহ। এইভাবে বিনয়ে বিনয়ে আল্লাহর বান্দা কাঁদতে লাগলো। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি তাকায় দেখি একবার আকাশে, আবারও তাকায় দেখি গোলামের দিকে। কিছুক্ষণ পরে দেখলাম আল্লাহর আকাশে কালো মেঘে জমে অঝোর দ্বারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। উনি বলতেছেন, আমি দেখলাম আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। এই জন্য নবীগঞ্জের মুসলমান সম্পদ দিয়ে, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, গর্ব দিয়ে, বাড়ি আর গাড়ি আর বিরাট বড় শিক্ষার দীক্ষা এলেমের বহার দিয়ে আল্লাহ খুশি করা যায় না, আল্লাহ রাজি করা যায় না। আল্লাহ রাজি করতে হলে অবশ্যই অন্তরের মধ্যে তার তাকওয়া থাকতে হবে। তাকওয়া, আল্লাহর ভয় যার অন্তরে বেশি, এই লোকটাই হলো আল্লাহর দরবারে সম্মানিত। সম্মান পাইতে হলে অবশ্যই অন্তরে তাকওয়া লাগবে, তাকওয়া লাগবে বাজান। কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানাইলো লাভ হবে না, যদি ওই টাকার মধ্যে হারাম থাকে, হালাল না থাকে। কোটি টাকার মসজিদ বানাইলেও 1 টাকার সওয়াব মিলবে না। আর হালাল টাকা দিয়ে 1 টাকা দিয়ে মসজিদ বানাই দিলেও জান্নাতে প্রাসাদ বানাই দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা যেহেতু মানুষ, আমাদের কাজ হচ্ছে মানুষের মতো। আমরা যেহেতু মানুষ, আমাদের কাজ আমরা মানুষের মতো করতে হবে। দুনিয়াতে যেটা হক হালাল সেটা আমাদের করতে হবে। আল্লাহর কোরআন বলল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি মালিক তোমাদেরকে হুকুম প্রদান করলাম, তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না, এবং তোমরা ইহসান করবা, দয়া করবা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে জান্নাতের মধ্যে বানাইলেন। আদম শফিউল্লাহ রুহু মুবারক আল্লাহ ফুকায় দিলেন। এই রুহুটাকে ফুকায় দেওয়ার পরে আদম শফিউল্লাহর জীবন ফিরে আসলো। খুব সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে আদম শফিউল্লাহকে রাখলেন। আল্লাহ আদর করে এই মানব জাতি আল্লাহ বানাইলেন। আল্লাহর ফেরেশতারা বলল, আল্লাহ দুনিয়াতে ওরা মারামারি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে, কিন্তু আমার মালিক আমার রব আমার আল্লাহ একটা জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এখন প্রশ্ন হলো, আল্লাহ যেটা জানে ফেরেশতারা সেটা জানে না, এটা তো চিরসত্য। কিন্তু আমার আল্লাহ বান্দা দুনিয়াতে বানানোর জন্য, পাঠানোর জন্য কেন এত বদ্ধপরিকর হলেন? কেন আমাদেরকে খলিফা বললেন? কেন আল্লাহর প্রতিনিধি বললেন? কেন আমাদেরকে আল্লাহ সম্মান দিলেন? কারণ কি? এই মানব জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠাবে। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান। শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর কারণে মদিনার দাম বাড়ছে, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। আমরা মানব জাতির দাম বাড়ছে, নবীর কারণে, মানুষ হওয়ার কারণে নবীর দাম বাড়ে নাই। অনেকে বলবে নবী মাটির মানুষ বিদায় নবীর দাম বাড়ছে। আরে বেটা, কানার ঘরের কানা, এই মাটির মানুষের 4 পয়সাও দাম নাই। যদি এই মাটির মানুষের ভিতরে আল্লাহ আখিরি নবী না পাঠাইতেন, আমাদের নবীকে যদি আল্লাহ জিন জাতির মধ্যে পাঠাইতেন, তাহলে জিন জাতির আশরাফুল মাখলুকাত হতো। আমার নবীকে যদি আল্লাহ ফেরেশতাদের মধ্যে পাঠাইতেন, ওরা আশরাফুল মাখলুকাত হতো। আমার নবীকে যদি আল্লাহ অন্য কোন জাতির মধ্যে পাঠাইতেন, তাহলে সে আশরাফুল মাখলুকাত হতো। মানব জাতির 4 পয়সাও দাম হতো না। এই মানব জাতির ভিতরে আখিরি নবী পাঠানোর জন্য এই মানব জাতির আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দাম দিয়ে বলছেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন। খুদা পেলি অন্ন জুগাও মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি। খুদা তোমার মেহেরবানি। নবীগঞ্জের মুসলমান, এই জন্য মানব জাতির দাম আমার নবীর কারণে হয়েছে। মানুষের জন্য নবীর দাম বাড়ে নাই, বরং নবীকে মানব জাতির মধ্যে পাঠানোর জন্য এই মানব জাতির দাম আল্লাহর দরবারে আমাদের তামাম সৃষ্টির মধ্যে মানব জাতির দাম বাড়ছে। বরং নবী মানুষ হওয়ার কারণে মানুষ নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে মানুষের দাম বাড়ছে। অনেকে উল্টে ব্যাখ্যা করে, নবী মানুষ হয়েছেন বিদায় রসুলের দাম বাড়ছে। বেটা কানা, অন্ধ, কান্দা, বুকা, আকল জ্ঞানের ভিতরে কুত্তায় পেশাব করে দিচ্ছে। আসতে কইলেন কে? জোরে বলেন। এ বলদ বুঝে নাই।